হ্যালো, অনেকদিন পর আজকে আমি জুলাই মাসের প্রথম দিন চলে এসেছি আমার ফার্স্ট ভিডিও এই মান্থে নিয়ে। তো যেহেতু ১ মাস ধরে আমি ভিডিও দিইনি, তাই এটা আর আগের ব্লগগুলো বা জার্নালিং ভিডিওর মতো এই ভিডিওটা রাখছি না। এই ভিডিওটা আমি রাখতে চাই মূলত আমার এক্সপিরিয়েন্স এবং জার্নি সম্বন্ধে ছোট্ট একটা আলোচনার মতো। তো বেশিরভাগ মেয়েরাই আমার এই ভিডিওটা দেখো, কিন্তু এটা ছেলেদের জন্য হয়তো হেল্পফুলই হবে। কারণ সমাজটা কখনোই ছেলেকে নিয়ে একা যেমন চলতে পারবে না, সেরকম শুধুমাত্র মেয়েদেরকে নিয়েও চলতে পারবে না। এবং সমাজে আমরা যে বৈষম্যটা তুলে ধরি সবসময়, সেই নিয়েই আজকের এই ভিডিওটা। আমার এক্সপিরিয়েন্স ছোট করে শেয়ার করব। তো যখন আমরা যেই বিষয়গুলো মূলত ছেলেরা এতদিন করে এসেছে, যেমন সায়েন্স, টেকনোলজি, এইসব জিনিসে আমরা মেয়েরা এগিয়ে আসছি, তখন একটা কোথাও গিয়ে আমাদের উপর প্রেশার আসে যে আমাদেরকে প্রুফ করতে হবে যে আমরাও পারি। মেয়ে মানেই যে এই জায়গাগুলো থেকে পিছিয়ে তার কোনো কারণ নেই। কেন এটা প্রুভ করতে হয় সেটার একটা যদি উদাহরণ দিই, যখন আমি দেখেছি মেয়েরা ড্রাইভ করে, তখন যদি কোনো কারণে তারা কোনো গাড়িতে ধাক্কা মারলো বা নাই বা মারলো, শুধুমাত্র ইন্ডিকেটরটা ভুলে গেল, রাইট ইন্ডিকেটর দিয়ে লেফটে টার্ন নিয়ে নিল, এইরকম কিছু একটা করলো, তখন বলবে উইমেন টি। অ্যান্ড কতভাবেই তারা আহ, মেয়েদেরকে নিয়ে মেয়েদেরকে জাস্ট হাসির পাত্র বানিয়ে একটা রাখতে চায়। আমি জানি না, এটা এমন নয় তারা আনএডুকেটেড, দে আর অল এডুকেটেড সোশ্যাল বিং। ওকে, এবার যখন আমি সেই কারণে যখনই কোনো গাড়ি ইন্ডিকেটর দিয়েছে এবং অন্যদিকে যাচ্ছে, আমি সঙ্গে সঙ্গে লক্ষ্য করি যে ড্রাইভারটাকে, এবং দেখতে পারি বেশিরভাগ ক্ষেত্রেই সেটা ছেলে। তো আমি বুঝতে পারি না এর কারণটা কি। এটা কি সত্যি করেই কোনো কারণ আছে যে মেয়ে বলেই পারবে না? আর তোমরা যার যদি যদি কোনো ছেলে দেখে থাকো, আমি যদি এখানে ভুল হই, তাহলে আমাকে কমেন্টে জানিও যে মেয়ে মানেই কি সত্যি করেই গাড়ি চালাতে পারে না? আর আমরা মেয়েরা আহ, এই কারণেই দেখছি প্রচুর পরিমাণে নিজেদেরকে প্রুভ করতে চাইছি, এবং এক্সস্ট দেখছি যে তারা এক্সস্ট হয়ে যাচ্ছে, তারা ডিপ্রেশনে চলে যাচ্ছে। তো শুধুমাত্র মেয়েদেরকে আহ, বলছি তা নয়, তার মধ্যে আমিও পড়ি, এবং এই কথাটা সম্পূর্ণভাবে আমার জন্য খুব প্রযোজ্য যে আমি নিজেকেও বলছি যে এত প্রেশার নেওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, হতে পারে তুমি কোথাও একটা ভুল করেছো, এমন নয় যে ভুল তুমি মেয়ে বলে করে ফেলেছো। তুমি মানুষ, সেটা ছেলেদেরও হয়। এবার ছেলেরা এতটাই পরিমাণেই তারা কম্পিটিটিভ এবং স্ট্র্যাটেজিক যে নিজেদের ভুলগুলো খুব পরিমাণে নিজেদের রেসপন্সিবিলিটি নেয় না। যেখানে একটা মেয়ে বলবে, ও আই এম সরি, খুব ইজিলি বলে দেবো, কিন্তু তারা বলে না। এটা তাদের একটা স্ট্র্যাটেজি, সেটাতে তুমি নিজের মানে এটাকে আমরাও করে নিতে পারি। এবার সবাই যদি নিজের ভুলটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়, সেটা আহ ওই চলবে, এক ঘাট থেকে আরেক ঘাড়, আরেক ঘাট থেকে আরেক ঘাড়। কিন্তু দায়িত্ব তো নিতে হবে। এটা ছেলেরা ভুল করে অবশ্যই, যে নিজেরা যেটা ভুল করছে সেই দায়িত্বটা অন্য কারোর উপর চাপিয়ে দেওয়া, সেটা কখনোই একটা সঠিক পদ্ধতি বা সিস্টেম হতে পারে না। অবশ্যই তাদের নিজেদের দায়িত্ব নেওয়া উচিত। তাই বলে তুমি মেয়ে বলে এই নয়, সমস্ত যাদের ভুল, ছেলেদের ভুলগুলোও তুমি নিজের ঘাড় নিয়ে নিলে এই ভেবে যে আমি তো মেয়ে, হয়তো কোথাও আমি ভুল করে ফেলেছি, এমনটা ভাবার কোনো কারণ নেই। আর লাস্ট আমি এটাই বলবো যে আহ, তুলনাটা নিজের সাথে করো, কারণ জার্নিটা তোমার। আর ছেলেদের সাথে যদি তুলনা করতে যাও, আহ, ঠিক জায়গায়, কখনো দাঁড়িপাল্লায় একদিকে 50 কেজির একটা বাটখারা রেখে একদিকে 500 গ্রামের একটা ওজনকে রাখলে তাদের মধ্যে নিশ্চয়ই ব্যালেন্স হবে না। এটা তো ব্যালেন্সের সিম্পল রুল যে এদিকে যতটা থাকবে ওইদিকেও ততটাই থাকতে হবে। তাই তোমার সাথে যখন যাকে তুলনা করছো, তাকে ইকুয়ালি তোমার রাস্তা দিয়ে হাঁটতে হবে।
আর এই দুনিয়ায় কেউই কখনোই তোমার রাস্তায় হাঁটেনি, আমি সেটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। হয় হতে পারে সে একই স্কুলে পড়ছে, হতে পারে সে একই ইনস্টিটিউশনে আছে, হতে পারে সে একই জায়গায় কাজ করছে, তবু তোমার জার্নিটা কমপ্লিটলি ইউনিক। তুমি যে জায়গা থেকে এসেছো, তুমি যা যা দেখে এসেছো, সেগুলো সম্পূর্ণ ইউনিক। তোমার তুলনা কারোর সাথে হতেই পারে না। তোমার নিজেকে ভালোবাসার যথেষ্ট অধিকার আছে। আজকে যদি তুমি কিছু না পারো, তারপরেও তোমাকে তুমি ভালোবাসার যোগ্য। আজকে তুমি বড় কিছু করে দেখাও, তবেও তুমি ভালোবাসার যোগ্য। আর এটা ছেলে মেয়ে নির্বিশেষে আমি বলতে চাই, ছেলেরা সবসময় সব পারে তা নয়। আর আর তো এটাই ছিল। আমি এই বৈষম্যটার কোনো কারণ খুঁজে পাই না, কারণ ছেলে মেয়ে আলাদা সেটা সবাই জানে, কিন্তু প্রত্যেকটা কথাই বুঝিয়ে দেওয়া যে আমরা কত সুপিরিয়র আর তোরা কত ইনফিরিয়র, ইটস কমপ্লিটলি মেক নো সেন্স। আবার মেয়েদের মধ্যে আরেকটা কোয়ালিটি আছে, সেটা হলো যে অত্যধিক পরিমাণে কাইন্ড। যখন বাড়িতে আমার বাবা কোনো একটা রান্না করতে যাবে, তখন বাড়ি থেকে আমরা মেয়েরা কমেন্ট করব, আমার মারা, যে ছেলে মানুষ হয়ে এতটুকু করছে, তাহলেই অনেক, রাইট? আবার মেয়ে মানুষ হয়ে যখন আমরা বাইরে ছেলে মানুষের থেকে প্রচুর গুণ টাকা বেশি ইনকাম করে দেখিয়ে দেব, তখনও আমাদেরকে এটাই শুনতে হবে, ও বাবা, বাইরে যতই করে নাও না কেন, ঘরে তো বাসনটাও মাজতে পারো না। আমরা মেয়েরাই মেয়েদেরকে সাপোর্ট করি না, ছেলেরা তো দূরে থাক। তাই একটা মেয়ে হয়ে, একটা শিক্ষিত মেয়ে, খুব পরিমাণে এটা প্রয়োজন যে বোঝা মেয়েদের কষ্টটা কি। আর আমরা মেয়ে হয়ে যেরকম তোমাকে সাবাসি দিচ্ছি যে ছেলে হয়ে ঘরের কাজটা করছো, বাবা বা, সেরকম আশা করি তোমাদেরও ওইটুকুনি মানবিকতা থাকা প্রয়োজন, যে যখন সেই মেয়েটা যে সারা জীবন ঘরের কাজ বা মেনলি কাজ যেগুলো বলা হয় সেগুলো করে এসেছে, সে যখন অন্য ডোমেনে এসে কাজ করছে, তাকে একটু বাহবা দেওয়া। তোমরা দেবে না, দিও না, কিন্তু মেয়েরা করেই নেবে। ঠিক আছে, মেয়েরা যখন এই ডোমেনে নেমেছে, বা মেয়েরা যখন একবার কিছু ঠিক করে করব, সেটা করেই নেয়। সেটা তোমরা কতটা সাপোর্ট করবে, কতটা করবে না, সেটা অত্যন্ত ভাবেই তোমাদের উপর নির্ভর করে। কিন্তু যেহেতু এটা সমাজ, ছেলে এবং মেয়েকে পাশাপাশি থাকতে হবে এবং একসাথে কাজ করতে হবে, তাই মনে হয় মানবিকতা দেখিয়ে কাজ করাটাই যুক্তিযুক্ত। আর একটা লাস্ট আপডেট আমার দিয়ে নিই, যেটা হলো যে এই রুমটা, যেটা আমার হস্টেলের রুম ছিল, এইখান থেকে আমার লাস্ট ভিডিও এটাই। কারণ নেক্সট উইকে আমি নেক্সট উইক নয়, এই উইকে আর দুদিন পর আমি আমার নতুন ফ্ল্যাটে মুভ করব, নতুন জীবন শুরু করব। তো এটাই শেষ ভিডিও এখান থেকে। আর নতুন জীবনের সম্পূর্ণ সমস্ত আপডেট হয়তো আমি দেব, এবং তোমাদের সাথে অবশ্যই জুড়ে থাকার চেষ্টা করব। লাস্ট মান্থটা অন্যরকম ছিল, অনেকটাই চ্যালেঞ্জিং ছিল, তো ওটা আমি মনে করেছি না ভিডিও দেওয়াটাই বেশি যুক্ত। তো এটাই ছিল আমার এক্সপিরিয়েন্স এই সম্পূর্ণ, বলতে পারো সম্পূর্ণ জার্নিটারই। কিন্তু লাস্ট মান্থে গিয়ে কোথাও একটু বেশি পরিমাণে অনুভব করেছি এই বৈষম্যগুলো। তো তোমাদের যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে, আমি নিশ্চয়ই শুনতে চাইবো, এবং আমি খুব পরিমাণে বিশ্বাস করি মেয়েরা মেয়েদেরকে সাপোর্ট করছে, এবং এটা খুব পরিমাণে প্রয়োজন। কারণ অ্যাটলিস্ট ছেলেরা বুঝছে না যে কি তাদের মধ্যে দিয়ে যায়, কিন্তু একটা মেয়ে হয়ে তো বুঝবে। এবং বোঝার পরেও যদি তুমি দেখাও যে নো নো নো, দিস অল আর ভেরি নর্মাল থিং, তাহলে ঠিক আছে। আর মেয়েরা মেয়েরা ছেলে হওয়ার চেষ্টা করছে কেন আমি জানি না। মেয়ে হয়ে বাস ড্রাইভিং করতে পারলেই আমি একেবারে সুপিরিয়র, আমি কিছু করে নিলাম। আর ঘরের কাজগুলো যেগুলো বেসিক লিভিং, বেঁচে থাকার জন্য প্রয়োজন, সেগুলো যখন করতে পারছে না, সেগুলো, বা একটা মেয়ে যখন সেগুলো করে নিচ্ছে, তাতেও তার কোনো কি বলবো, তার কোনো স্কিল নেই, রাইট? ঠিক আছে, চলুক এভাবে, কিন্তু কতদিন চলবে আমি জানি না। একটা মেয়েটা যেমন প্রয়োজন আছে, একটা মেয়ে যা যা পারে, একটা ছেলেরও সেগুলো শেখা উচিত, আর একটা ছেলে যা যা পারে সেগুলো মেয়েদেরও শেখা উচিত, অ্যাটলিস্ট বেসিক লিভিং স্কিল যেগুলো, রাইট? তোমরা ভালো থেকো, আর এই ডিভিশনগুলো না নিয়ে
একটা মানুষ হিসেবে আমার আমার একটাই রিকোয়েস্ট, যে একটা মানুষ হিসেবে ছেলে মেয়ে হিন্দু মুসলিম খ্রিস্টান আর কি কিভাবে ডিভিশন করা যায়, ডিভিশন ডিভিশন ডিভিশন, আই এম জাস্ট ফেড আপ অফ অল দিস। ঠিক আছে, তো হয়তো একদিন ঠিক হবে, এটা জেনারেশনের থ্রু দিয়ে হবে, কিন্তু তবুও যতটা এগিয়ে নিয়ে যাওয়া যায় আমাদের জেনারেশনকে, আমরা চেষ্টা কি করব না, করি না একটু চেষ্টা, একটুখানি কি তো এফর্ট লাগে কিছু একটা ভালো করার জন্য, সেটা আমরা দিই না। ঠিক আছে, এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমার পরবর্তী জার্নালিং এর ভিডিও নেক্সট উইকে আমি দেব, সেটা আমি নেক্সট উইকে বাড়ি যাচ্ছি, সেখান থেকে দেওয়ার চেষ্টা করব। আর জুড়ে থাকো আমার সাথে, এভাবেই তোমাদের এক্সপিরিয়েন্স অনুভূতি সব রকম সবকিছু আমার সাথে শেয়ার করতে চাও, শেয়ার করতে পারো, এবং আমি শুনতে খুব ভালোবাসি এবং নিশ্চয়ই শুনবো। এবং কমেন্ট করো, কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।